এই পরোটাটা একবার খেলে বারবার এই পরোটাটাই খেতে ইচ্ছা করবে। এটা বানিয়েছি আমি এঁচোড় দিয়ে পরোটা। দেখো এরকম পরিষ্কার করে এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড় কেটে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। তো আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে। তো দেখো আমি এরকমভাবে ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি, আলুটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতন, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর মানে সব মশলাই এখন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন তোমরা সব মশলাই এখানে ব্যবহার করবে। তারপরে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ ভালো করে রান্নাটা কষিয়ে নিতে হবে। দেখো যখন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, তখন এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টাকে দিয়ে এবার ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ঝোল। পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে সিম করে 5 মিনিট থেকে 7 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে ঢাকনিটা খুলে একটু দিয়ে দিলাম মিষ্টি, তারপরে দিয়ে দেবো একটু ঘি, গরম মশলা। তো এঁচোড় রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এঁচোড়টা নামিয়ে নিলাম। এবার এখান থেকে খানিকটা এঁচোড় আমি শুকিয়ে নিচ্ছি। তোমরা যদি বেশি করে পরোটা বানাও তাহলে পুরোটাই করতে পারো। খানিকটা এঁচোড় আমি নামিয়ে নিয়েছি, যেটা কিনা আমরা ভাত দিয়ে খাবো। তারপরে খানিকটা এঁচোড় শুকিয়ে নিলাম একটু। আর এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম, সেখান থেকে একটা বড় লেচি কেটে বানিয়ে দিলাম, একটা গোল রুটি মতন প্রথমে করে নিলাম। তারপরে এই এঁচোড়টা দিয়ে দিলাম সাইডে, একটা সাইডে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা সাইডে ভালো করে ছড়িয়ে দিলাম। আর তারপরে অপর পার্টটা দিয়ে এভাবে ঢেকে দিলাম। এই একটা পার্ট ঢেকে ভালো করে হাত দিয়ে চেপে তারপরে এভাবে করে নিলাম, ঠিক ট্রায়াঙ্গেল শেপ করে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারলে। এরপরে ওপর থেকে একটুখানি ময়দার গুঁড়ি ছিটিয়ে বা তেল দিয়ে যেটা ইচ্ছে সেভাবে হালকা হাতে বেলে নিতে হবে, খুব হালকা হাতে বেলে নিতে হবে। তারপরে তাওয়ার মধ্যে এটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর অনেকটা হেভি হয়, কারণ একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যায়। খুব সুস্বাদু হয় এই পরোটাটা খেতে। এর সাথে কিছুই দরকার হবে না সাইডে, তোমরা একটু সস বা আচার নিয়ে নিলেই কিন্তু দারুণ ব্রেকফাস্ট হয়, খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো এই এঁচোড়ের পরোটা? তোমরা একবার এইভাবে করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ভেতরে অনেকটা স্টাফিং রয়েছে। তো ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বাই।